হিস্ট্রি জোন ইউটিউব চ্যানেলে সকলকেই স্বাগত জানাই। আমি অজয় স্যার, আর আজকে আমি বাঁকুড়া ইউনিভার্সিটির 5th সেমিস্টারের C12 হিস্ট্রি অফ ইন্ডিয়া যে পেপারটা রয়েছে সেই পেপারের সাজেশন নিয়ে কিন্তু আলোচনা করব। প্রথম প্রশ্ন দেখো কি রেখেছি, কংগ্রেসের নরমপন্থী নেতাদের অর্থনৈতিক ভাবনার উপর একটি টিকা লেখো। নেক্সট প্রশ্ন, স্বদেশী আন্দোলন ব্যর্থতার কারণগুলি কী ছিল। পরবর্তী প্রশ্ন দেখো রয়েছে, খিলাফত আন্দোলন কিভাবে ভারতের জাতীয়তাবাদী আন্দোলনকে প্রভাবিত করেছিল, অথবা খিলাফত আন্দোলনের তাৎপর্য বা গুরুত্ব, অথবা গান্ধীজি কেন খিলাফত আন্দোলনকে অসহযোগ আন্দোলনের সাথে যুক্ত করেছিলেন। তাহলে খিলাফত থেকে এই তিনটা প্রশ্ন আলাদা আলাদাভাবে তোমরা কিন্তু দেখে যাবে। নেক্সট 4 নাম্বার প্রশ্ন কি না, সাইমন কমিশনের প্রতি ভারতীয়দের প্রতিক্রিয়া কী ছিল। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো আমি 3টা স্টার দিয়ে রেড মার্ক করে রেখেছি, খুব ভালোভাবে কিন্তু এটা করে যাবে। নেক্সট, অন্তর্বর্তী সরকারের ক্রিয়াকলাপ সম্পর্কে টিকা লেখো। পরবর্তী প্রশ্ন, 1919 খ্রিস্টাব্দের ভারত শাসন আইনের প্রধান বৈশিষ্ট্যগুলো কী ছিল। তাহলে 1919 খ্রিস্টাব্দের মন্টেগু চেমসফোর্ড আইন ভালোভাবে করে যাচ্ছ, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট, অসহযোগ আন্দোলন কেন প্রত্যাহার করা হয়েছিল, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট, সামাজিক ন্যায়বিচার আন্দোলনের উপর টিকা লেখো, খুব ভালো প্রশ্ন, দেখে যাবে। নেক্সট, ভারতের জাতীয়তাবাদী আন্দোলনে চরমপন্থীদের উত্থানের কারণ আলোচনা করো, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট, ভারতের শ্রমিক শ্রেণীর আন্দোলন কি বিংশ শতকের জাতীয় আন্দোলনকে পুষ্ট করেছিল। নেক্সট, নৌবিদ্রোহের গুরুত্ব মূল্যায়ন করো, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, নৌবিদ্রোহের গুরুত্ব। নেক্সট, কাশ্মীর সমস্যার উৎপত্তি কীভাবে হয়েছিল। পরবর্তী প্রশ্ন, কী উদ্দেশ্যে ক্যাবিনেট মিশন ভারতে আসে। পরবর্তী প্রশ্ন, ভারতের সাম্প্রদায়িক দাঙ্গার উদ্ভব কিভাবে হয়। স্বাধীনতার পূর্বে ভারতের সাম্প্রদায়িক দাঙ্গা সম্পর্কে লেখো। নেক্সট, দেশভাগজনিত দাঙ্গা সম্পর্কে আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, আইন অমান্য আন্দোলন ব্যর্থ হলো কেন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, অবশ্যই দেখে যাবে। নেক্সট, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড সম্পর্কে আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, কংগ্রেসের সুরাট অধিবেশনের গুরুত্ব, লখনৌ চুক্তির গুরুত্ব, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো। নেক্সট, বঙ্গভঙ্গের জন্য লর্ড কার্জন কতটা দায়ী ছিল, খুব ভালো প্রশ্ন, অবশ্যই কিন্তু তোমরা করে যাবে। নেক্সট, সেফটি ভালভ তত্ত্ব সম্পর্কে আলোচনা করো। নেক্সট, মাউন্ট ব্যাটনের পরিকল্পনা সম্পর্কে আলোচনা, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং চরমপন্থী জাতীয়তাবাদের গুরুত্ব আলোচনা করো। এবং এখানে 24 নাম্বারে কী রয়েছে না, দলিত আন্দোলন সম্পর্কে আলোচনা করো, খুব ভালো প্রশ্ন, দেখে যাবে। নেক্সট, বিংশ শতকে ভারতে জাতীয়তাবাদী আন্দোলনে নারীদের ভূমিকা। নেক্সট, ভারতের উপর প্রথম বিশ্বযুদ্ধের প্রভাব। তাহলে এইগুলো হচ্ছে কিন্তু আমি 5 মার্কে রেখেছি। স্টার দেওয়া প্রশ্নগুলো ভালোভাবে করবে, এবং যেগুলো স্টার দেওয়া নেই সেগুলো কিন্তু করে যাওয়ার চেষ্টা করবে। দেখো আমি এখানে কিন্তু বেশি প্রশ্ন রেখেছি, কারণ বেশি প্রশ্ন রাখার একটাই কারণ যে যদি স্টার মার্কগুলো নাও পড়ে সেক্ষেত্রে এইগুলোর থেকে আশা করা যায় যে এইগুলোর থেকে তোমরা কমন পাবে। তাই অবশ্যই তোমরা আগে স্টার মার্ক দেওয়াগুলো ভালোভাবে করবে, তারপরে এই বাড়তি প্রশ্নগুলো কিন্তু করবে। নেক্সট প্রশ্নের মান আমি 10 রেখেছি। দেখো প্রথম প্রশ্ন, জাতীয় কংগ্রেসের উৎপত্তি সংক্রান্ত বিতর্কটি আলোচনা করো। দেখো জাতীয় কংগ্রেসের উৎপত্তি সংক্রান্ত বিতর্কটা যেমন দেখবে, সাথে এদের যে প্রথম 20 বছরের কার্যকলাপ, এটাও কিন্তু একটুকু ভালোভাবে দেখে রাখবে। নেক্সট, আইন অমান্য আন্দোলনের গুরুত্ব ব্যাখ্যা করো, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 1947 সালে ভারত বিভাজনের প্রেক্ষিতে আলোচনা করো। নেক্সট, ভারতীয় রাজনীতিতে গান্ধীজির উত্থানের পিছনে সহায়ক বিষয়গুলি কী ছিল, খুব ভালো প্রশ্ন, পরীক্ষা আসছে ধরে নাও। নেক্সট, ভারতে স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসু ও আইএনের অবদান আলোচনা করো, অথবা নেতাজির কার্যকলাপ ও ভারতের স্বাধীনতা যুদ্ধে তার অবদান, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট, নৌবিদ্রোহের কারণ ও ফলাফল আলোচনা করো, খুব ভালো প্রশ্ন, পরীক্ষায় আসছে ধরে নাও। নেক্সট, স্বদেশী আন্দোলনের প্রকৃতি বা চরিত্র সম্পর্কে আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, ভারত বিভাগ কি অনিবার্য ছিল। নেক্সট, দ্বিজাতি তত্ত্ব কী। নেক্সট, এটার সাথে দেখে রাখবে যে আলিগড় আন্দোলনে স্যার সৈয়দ আহমেদ খানের ভূমিকা।
নেক্সট, ভারতে মুসলিম সাম্প্রদায়িকতার উদ্ভবে জিন্নার কি ভূমিকা ছিল? তাহলে এই প্রশ্নগুলো আমি কিন্তু C12 থেকে রেখেছি, তোমরা অবশ্যই এই প্রশ্নগুলো করে যাবে। আবারও বলছি, স্টার দেওয়া, রেড মার্ক দেওয়ার যে প্রশ্নগুলো রেখেছি সেগুলোকে আগে ভালোভাবে করবে, তারপরে এই বাড়তিগুলো করে যাওয়ার চেষ্টা করবে। সাথে তোমাদের কলেজের স্যাররা যে প্রশ্নগুলো করতে বলছে সেগুলো অবশ্যই করে যাও এবং সকলেই ভালোভাবে পরীক্ষা দাও, এই কামনা করি। সকলকে আবারও শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই এবং ভালোভাবে পড়াশোনা করো এবং ভালোভাবে কিন্তু পরীক্ষা দাও।